আমি জানি না আমার মতো কয়জন আসো ভাই, বাসা নিয়ে ঘুরতে গেলে কি হয় জানো? এই যে এরম অনেক ঝগড়া হয়। এটা না স্যার, এই যে এটা আয়ান, এটা আয়ান। তো আমার ছেলেগুলো ভয় পাইতেছিল যে নড়াচড়া করতেছে। তো আমরা কোথায় গেলাম, আমরা কি দেখলাম, এই যে ভাইরাল গাছটা, এটার কথা অবশ্যই সবাই জানো। তো কি কি করলাম আর আমাদের কিছু অসম্পূর্ণ ছবি সবই দেখতে পাবে গো তোমরা। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আসসালামু আলাইকুম। তো সাহেবা তো রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছে জানেন? যাচ্ছে ঘুরতে। সুন্দর, তোমার সুন্দর ওই যে আসতেছে আসতেছে, তুমি আসো আসো। মাশাল্লাহ, নিজের ছেলে বলে বলছি না, আমার ছেলে এত জ্ঞান বুদ্ধি। সে কোথাও বের হইলে মা বাপ ছাড়া নামতেই চায় না, টানতে টানতে তারপর তাদের নামাবে দরকার হলে। আয়ান, এই যে কোথায় যাও, কোথায় যাও বলো? ঘুরতে, বেড়াতে চলে গিয়েছিলাম আনোয়ার সিটি আইসল্যান্ড। কেরানীগঞ্জের মানুষ ভালো চিনবে, এখন বর্তমানে সবাই অনেক চিনে। তো কেরানীগঞ্জের যারা সবাই আছেন রোহিতপুর হয়ে তারপরে সেখান থেকে যেতে হবে। এখানকার গ্রিলটা আমার খুবই পছন্দের। আর আমরা প্রথমে কেরানীগঞ্জে আসি এবং সেখান থেকে অটো নিয়ে কোনাখোলা চলে যাই, সেখানেই কিন্তু আইসল্যান্ডটা অবস্থিত। তো আয়ানকে নিয়ে আমাদের বের হওয়া আজকে, কারণ আয়ানের বাবার ছুটি ছিল। মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়াটা জরুরি, আর এটা একদম বাচ্চাদের জন্য পারফেক্ট জায়গা। তো আমরা চলে এসেছি, এই হলো মেইন গেট, সেখান থেকে ঢুকতে হবে। এখান থেকে যাওয়ার পরে আরেকটা গেট আছে, মানে সেটা আর কি মেইন সেকেন্ড, ওটা হলো সেকেন্ড নাম্বার। আর প্রথম ওখানে আমরা হলো ফার্স্ট নাম্বার গেটে ঢুকেছি। তো এই যে এখান থেকে ভিতরে যাওয়ার জায়গা। তো আয়ানকে নামিয়ে দিলাম, সে তো এক দৌড় আর মহা খুশি। সে বুঝতে পারছিল না কি করবে, জিজ্ঞেস করলাম আব্বু মজা লাগতেছে? সে চুপ থম মেরে দাঁড়িয়ে গেছে, মানে এত আনন্দ লাগতেছিল ওর বাইরে এসে। সেরকম তো ওকে কোথাও নেওয়া হয় না, তো ওই জন্য যাওয়া হয়েছে আমাদের। তো আমরা ঢুকেছিলাম ম্যাজিক আইসল্যান্ডের ভিতরে। আমরা কিন্তু ওয়াটার কিংডমে ঢুকি নাই, কারণ ওইটা সকাল থেকে 5টা পর্যন্ত বন্ধ হয়ে যায়, সকাল 11:30 থেকে। তো আমরা এসেছি 5টার পরে। তো আমার কথা, আমার বাচ্চাদের নিয়ে, আমার বাচ্চা যেটা নিয়ে আর কি আনন্দ পাবে সেখানে আসা। তো বাচ্চাদের অনেক রাইডস আছে। আসলে আমার বাচ্চা অনেক ছোট, এরকম যে বাচ্চা আছে তাদেরকে ফ্যামিলির কেউ কোলে নিয়ে বসতে হবে। সব ধরনের রাইডসই আছে মজার মজার। আর এই যে হাদম সব কিছু আছে, পাখি আছে, সিংহ আছে, বাঘ আছে, সব মাটি দিয়ে তৈরি। তো এগুলো ভাবে তৈরি করে তারপরে এগুলোর সাউন্ড দিছে এবং মুখ নাড়ানো, মানে এরকম একটা সিস্টেম করে দিছে। তো এগুলো দেখে বাচ্চা অনেক মজা পায়, মনে হচ্ছে একদম জীবন্ত জিনিস, বুঝতেই পারবে না কেউ যে এটা আর্টিফিশিয়াল। তো আমার বাবু এটা দেখে খুব আনন্দ পাইছে, এটাই বেশি। ওকে নিয়ে ঘুরতে যাওয়াটা আমাদের সার্থক হয়ে গেছে। তো এরপর আমরা যাব ভাইরাল সেই গাছের কাছে। এই খবর তো কেউ না জানা নয়, একটা গাছ আছে সেখানে, এই গাছটা কিন্তু খুবই ভাইরাল, কথা বলা গাছ বলে। মানে ভিতরে সাউন্ড সিস্টেম করে দিয়েছে, মানুষ গেলে। আমি গেছি পর কথা বন্ধ করে দিয়েছি, কি একটা অবস্থা বলতো। আর এই যে এটা হলো একটা ডাইনোসর। আমি আয়নকে বলছিলাম দেখো আয়ান, জিরাফ জিরাফ, গলা লম্বা বলে। এখন ওর আব্বু আমাকে বলতেছে এটা ডাইনোসর। তা আমি বললাম দেখো, গলা লম্বা যেটা সেটাই জিরাফ আমার কাছে। আচ্ছা, ওটা ছিল ডাইনোসর। তো পানির ঝর্ণা সবই আছে, বাচ্চাদের সব জিনিসই এখানে আছে, সব ধরনের সব কিছু। টোটাল কথা, আপনার বাচ্চা মজা পাবে এবং আপনারাও ঘুরে ফিরে শান্তি পাবেন। তো অনেকগুলো ভিডিও করলাম, তারপরে টিকটক ভিডিও করলাম, সব কিছুই করলাম। তার মধ্যে আমরা দেরি করে চলে আসছি, এটা বন্ধ হয়ে যাবে 7:30-7টার মধ্যে। তো তারা বলতেছিল 7টার মধ্যে। তো আমরা ভাবলাম যাক, সময় আছে যতটুকু অতটুকুর মধ্যে তো এনজয় করে নিই। এই যে দেখুন কিং কং। আয়ানের বাপে সব কিছু বাদ দিয়ে শুধু কিং কংটারই দেখতেছিল, বলে এটার একটা ভূতের মতো দেখা যায়। এটা না স্যার, এই যে এটা আয়ান, এটা আয়ান। হেতে শুধু আমারে কয় কিং কং উঠাও, কিং কং উঠাও। মানে এই যার মধ্যে যে কি মজা পাইছে কে জানে, এইটাই তার ভাল লাগছে, একবারে নাকি রাক্ষস। তো এই হলো ম্যাজিক আইল্যান্ডের একটা বোর্ড, যেটা আর কি এখান থেকে, এই যে এখানে যে জিনিসগুলো আছে এগুলো হলো ওয়েলকাম করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বাজনার মতো শব্দ করে। তো আয়ানকে দেখাচ্ছিলাম, আয়ান এখানে আসো এখানে আসো। ও সব কিছুতে ভয় পাইতেছিল, সব কিছু নড়ে দেখে ওর অবস্থা। ওর কথা হলো নড়তেছে কেন, এগুলো নড়বে কেন, চুপচাপ দাঁড়াই থাকবে। এখন এগুলা যে ম্যাজিক আইল্যান্ডের, এগুলাই ম্যাজিক, ওকে কে বুঝাবে? এই দেখো, এই গান বন্ধ হয়ে গেছে, এতক্ষণ ধরে বাজতেছিল। ওই যে
এই জিনিসটা দেখে ও যে কতটা খুশি হয়েছে তার প্রমাণ আমি দেখাচ্ছি। এই দেখুন আয়ন করে কেমন তাই দেখো। এটা হলো বাচ্চাদের এইসব জায়গায় নিতে হয়। বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতে হবে, এটা বাবা মায়ের দায়িত্ব। এইসব জিনিস দেখাতে হবে যাতে করে তাদের ব্রেনটা শার্প হয়। তো আমাদের ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, তো আমি রাতের সিনটা আপনাদের দেখাচ্ছি। রাতের সিনটা অনেক সুন্দর, আলো জ্বলছে, অনেক সুন্দর, মানে ভালো লাগে দেখতে। রাত আমার রাতে ঘুরতে ভালো লাগে, রাতে কোথাও যেতে ভালো লাগে, রাতের শহর দেখতে ভালো লাগে, আমার সব কিছুতে রাত ভালো লাগে, কারণ রাতের লাইটিংটা আমার পছন্দ। তো এখানে সেরকম সব জায়গায় লাইটিং জ্বলতেছিল, আর আয়ান ঘুরতেছিল, মজা নিতেছিল। ও সব রাইডসগুলোতে উঠতে চাচ্ছিল, কিন্তু ওর জন্য আসলে রাইডসগুলো না। কিন্তু আমরা ভাবছি এখন আমরা উঠবো না, পরে অন্য আরেক সময় এসে রাইডসগুলোতে উঠবো, কারণ সময়টাও শেষ হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো বাচ্চাদের নিয়ে এখানে আসলে সব অবশ্যই মজা পাবেন, মজারই একটা জায়গা, নিজেরাও মজা পাবেন, বড়রাও উঠতে পারবে, ছোটরাও উঠতে পারবে। এটা সেই ধরনের রাইডস। আমরা উঠি নাই, আমরা ভাবছি পরবর্তীতে নেক্সট ডে আসবো যখন, তখন সবগুলো রাইডসে উঠবো। এই আমাদের প্রথম আসা, জানতাম না, তারপর এখানে আসি। তো আয়ানকে নিয়ে কোথাও গেলে আমরা বিরক্ত হয়ে যায়, প্রচুর বিরক্ত হয়ে যায়, কারণ ও প্রচুর দুষ্টামি করে, কোথাও শান্তিতে দাঁড়ায় না, কিছু মানে শান্তিতে রাখে না, তুর তুর করে থাকে। আমি ওকে বলতেছিলাম ওখানে ওঠার জন্য, বসানোর জন্য, কিন্তু তারা বলতেছিল না আপু ওখানে উঠায়েন না, কারণ প্রত্যেকটা হলো কারেন্টের জিনিস, তো কারেন্টের সাথে চলে, কোনো রকম দুর্ঘটনা হতে পারে। তো এই জিনিসটা অনেকক্ষণ ধরে আমি ফলো করতেছিলাম, এটা কিভাবে চলে। তো এরপর দেখলাম যে আচ্ছা এটা এইভাবে আর কি ঘুরবে। আয়ান এখানে উঠতে যাওয়ার জন্য অস্থির, কিন্তু বাচ্চাদের সব কিছু থেকে সাবধান রাখতে হবে, আর সব কিছুতে উঠানো যাবে না সব ধরনের বাচ্চাদের। আমি এইটা দেখে অনেকটা মানে মজা পাইছি, এই জিনিসটা একদম খুবই সুন্দর। এই যে দেখুন বাচ্চারা ঘুরছে, এটা ওদের আনন্দ, এটা দেখেই তো মজা। এই বাচ্চাদের এখানে উঠে মায়েরা বাবারা কেউ সবাই কিন্তু দূরে আসছে, বসে রয়েছে, এটা দেখেই মজা পেতেছে। কিন্তু আমার বাচ্চা আর অতিরিক্ত ছোটো, তাকে কোলে নিয়ে উঠতে হবে, তো ওই এনার্জিটা নাই। এই যে দেখুন আপনাদের দেখাতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, এখন বসে রয়েছি, বসে দেখাবো। প্রত্যেকটা রাইডস অন আছে, বাচ্চারা আছে, উঠতেছে, আয়ান দূর থেকে দেখতেছে। এটা দেখেও আমার খারাপ লাগতেছিল যে হারে বেচারা, কিন্তু আমি উঠতেছিলাম না ওখানে। এটা হলো নৌকা, এটা বন্ধ আছে। এই জায়গাটা ওকে একটু বসিয়ে ছবি তুললাম, যে যাকর মনের মতো। এইটা উঠাই আমি শিওর হইলাম যে ওকে আমি রাইডসগুলো না উঠাই ভালোই করছি, কারণ ও সামান্য চলতেছে না বন্ধ, তাইও ভয় পাইতেছিল। তো এখন আমাদের বাইরে বের হওয়ার সময়, ঘেমে নিয়ে পুরো অস্থির, তো আমরা বাইরে চলে আসছি। বাইরে আর কি বের হয়ে এখন বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, কারণ এখন 7টা বেজে গেছে, আর 7টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। তা আমরা বের হয়ে গেছি, ঘোরাফেরা শেষ করে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। ধারে কাছেই একটা, এটা হলো চারুলতা রেস্টুরেন্ট। সেখানে গিয়ে আমরা একটা মাল্টা জুস অর্ডার করেছি, আর রাতের ছোট একটা ডিনার অর্ডার করেছি। আমি আর আয়ন খাবো, ওর বাবা খাবে না, ওর বাবা হলো ভাত পাগল মানুষ। তো ছোট প্রথম ক্লিপই আমরা দেখিয়েছি আমার আর বাবার একটা ঝগড়া ছোটো মোটো, কারণ ও এটা ধরছিল, আর আমি বলছি আর ওকে এরকম কেন বলো, ওর বাবা বকা দিচ্ছিল। ও বলতেছে তোমার সাথে বার্গেনিং কেন করতেছো, ও হাতে ময়লা নিয়ে খাবার কেন ধরবে। আসলে আমি জানি না ও হাতে ওখানে ময়লা ধরেছিল, তো এটার বাবা এটার সাথে আমার নিয়ে তর্ক হয়ে গেছে। তো এইরকম বাচ্চাদের নিয়ে অনেক ধরনের ঝামেলায় পোহাতে হয় রে বাবা, দুজনের বেশি ঝগড়াই লাগে বাচ্চাদের নিয়ে। তো আয়নকে খাওয়াই দিচ্ছিল, আমি খাচ্ছিলাম। তো এর মাঝে আপনারা কিছু ছবি দেখেন। এই হলো নায়িকা, যে একদম পোস্ট নিয়ে বসেছে, এই হলো নায়ক, আর এই হলেন মা এবং ছেলে, আর এই হলাম আমি, ক্লান্ত ভরা মানুষ, খুবই চিন্তিত। এই হলো বড় যুদ্ধ ভরা ছবি। আয়নার সাথে ছবি তোলা একটা মানে কষ্টকর বিষয়, তার মধ্যে এই ছবিটাই পারফেক্ট। আর এই হলো আমি সিঙ্গেল, আর এই হলো এখানে ডাইনোসরের 2টা বাচ্চা, আর এই হলো ডাইনোসরের বুড়া বাচ্চা। দিস ইজ আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল পিকচার। অনেক কষ্ট করে পিকটা তুলেছি। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা দেখবেন, অনেক বক বক করলাম, ভালো লাগলে অবশ্যই জানাবেন।